বাংলাদেশে যেহেতু 54 বছরে আজও পর্যন্ত দাঁড়িপাল্লা তার জায়গা মতো যেতে পারেনি, এই জন্যই এই দেশে আমরা এখনো ন্যায় বিচার পরিপূর্ণ পাইনি। এই কথা বললেন না? এটা যদি সত্যি এবার জায়গা মতো যায়, আমি গ্যারান্টি দিচ্ছি কোরআনের দিকে তাকিয়ে আপনি ন্যায় বিচার পাবেন। কোরআনের কথা মিথ্যা হবে? কত কিছু তো দেখলাম 54 বছরে কিছুই সত্য হয়নি। এবার এটা দেখেন, কিতাব ওয়াল মিজান আল্লাহ দিয়ে শেষ করে দেননি আয়াতটা। যদি শেষ করে দিতেন আমি আয়াতই পড়তাম না। লিয়াকুমান নাস, এখানে লাম মানে লামের নিচে জের মানে জন্য। আল্লাহ বলেন কেন দিয়েছে জানো? এই জবাব দেওয়ার জন্য। লিয়াকুমান নাস বিল কিসতি, মানুষের ভেতরে যেন ন্যায় বিচার করতে পারো। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে। ও বাংলার মানুষেরা, আমি একজন ছোটখাটো আলেম হিসাবেও তার তো আহ্বান জানাচ্ছি, এবার এই ন্যায় বিচারের পথিক এই দাড়িপাল্লাটা একটু পাঠান। যেহেতু এখনো পর্যন্ত জালেমরা এটা আটক করে রেখেছে, আমরা চাই এই 13 তারিখে রায় আছে, এই দাড়িপাল্লা ফেরত দেওয়া লাগবে। এটা চান না আপনারা? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত করে নিকেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরে ভাই, এটা আমাদের অধিকার। এই মার্কা নিয়ে আমরা এই দেশে এমপি হয়েছে, এই দেশে মন্ত্রী হয়েছে, এই মার্কা নিয়ে না? কথা বলেন। এই মার্কা নিয়ে যারা এমপি হয় তারা যে কত সৎ চরিত্রের অধিকারী, এর বাস্তব প্রমাণ মাওলানা মতিউর রহমান নিজামী, বাস্তব প্রমাণ অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল, মাওলানা রিয়াসাত আলী, এই জেলার সন্তান না? তা আবার কাকে দেখাবো? উনি মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী। মন্ত্রীর দায়িত্ব পালন করার পরে 36 টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসেই প্রথম। আর আমরা যাদের দায়িত্ব দিই 36 টাকা, এই দরবেশ 36,000 কোটি টাকা চুরি করছে। অথচ মাথা চুল থেকে শুরু করে পায়ে স্যান্ডেল পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সাদা। ভেতরটা বললাম না, শয়তান। আর এত বড় স্বর্গ, 1-2 টাকা 36,000 কোটি। আমার মনে হয় জীবনে এই লোকেরা যদি গুনতে দেন ওর হাত ব্যথা হয়ে যাবে, গুনতেও পারবে না, মেশিন লাগবে গুনতে। একজনই যদি এত চুরি করে, বাকিগুলো কি করিয়েছে বলেন? এই কিছুদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, এই সমস্ত দেশে ঘোরার সময় দেখেছি, আমি যে হোটেলে উঠি, হোটেলের নিচে একটু নামি, যে একটু দেখি চা মা খেয়ে আসি, দেখি 2 শয়তান বসে আছে। কি গো হুজুর, আমার আগে পালিয়েছে। পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি? ওই যে চট্টগ্রামের ভূমিমন্ত্রী যেটা ছিল, ওটা বাড়ি কত? 620টা বাড়ি বানিয়েছে শয়তান, কিন্তু একটা বাড়িতেও থাকতে পারে না, হোটেলে থাকে। 5 বছরে যদি আপনি 620টা বাড়ি বানান, এর এই 9 মাস থাকলে আরো 200 বাড়ি বানাইতে। আর ওগুলো সব তোর বাবার টাকা দিয়ে নাকি? বলেন। আপনি লোক খুঁজে পান না। অবৈধভাবে যেভাবে নিবন্ধন আটকিয়ে রেখেছেন, মার্কা আটকিয়ে রেখেছেন, আমরা চাই এই 13 তারিখে রায় আছে, মে মাসের 13 তারিখ। এটা মে মাস না? আজকে 9 তারিখ, আর মাত্র কয়দিন। বাঙালিকে আর হাইকোর্ট দেখাতে যাবেন না, বলে নিয়ম মেনে, নিয়ম নীতি মেনে। কিসের নিয়ম? এদেশে কোনো নিয়ম আছে? রাষ্ট্রপতি পালিয়ে গেল কোন নিয়মে? কোন নিয়ম মেনে পালিয়েছে? চুরি করি। এদেশে কোনো নিয়মই যেহেতু চলছে না, সুতরাং আমরা এই 13 তারিখে আর বাঙালিকে হাইকোর্ট দেখাতে চাই না। এই মাজলুম দলটার নিবন্ধন এবং মার্কা আমরা ফেরত দিতে চাই। যদি কোনো ঝামেলা হয় না, এবার আগস্টের 5 তারিখ আবার আসতেছে। কথা বলেন। দেওয়ালে পিঠ থেকে গেলে আবার আগস্ট শুরু হবে। দেওয়ালে পিঠ থাকার আগে যেভাবে আছেন, মামা ভালো ভালো দিয়ে দিন। আমি যে কথা তুলেছিলাম মাস্টার হাবিবুর রহমান সাহেবকে নিয়ে, যে কষ্ট যারা আমরা পেয়েছি, একটা আমাদের শোক অপেক্ষা করছে কয়টা? আর আমরা পরিপূর্ণ সুখ ওই দিন পাবো যেই দিন দেখবো বাংলার 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে।
কি আপনারা জিজ্ঞাসা করেন সেদিন আমরা পরিপূর্ণ শান্তি পাবো? কথা বলেন না কেন? এইটা দেখার আশায় আছি, জীবনের শেষ দিন হলেও যেন আল্লাহ এটা আমাদেরকে দেখায় যে এইটা দিয়ে বাংলাদেশ চলছে। আপনি মিনি জান্নাত দেখতে পাবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। আজকের মাহফিলটা যার মাধ্যমে নিয়েছে, আমি যেহেতু আকিজ গ্রুপের 8 দিন হাসপাতালের খতিব ছিলাম, ওখানকার একজন কর্মচারী আছে আপনাদের এলাকার জামাই, টাঙ্গাইলে বাড়ি, মঞ্জুরুল নাকি যেন নাম, মনসুর ভাই নাকি যেন নাম। ওই ভাইয়ের মাধ্যমে উনি বারবার বলছিলেন আমার শ্বশুরের এলাকায় একটা মাহফিলে যাবেন, কিন্তু আপনারা কথাটা ঠিক রাখেননি। আমরা বলেছিলেন 9:30টায় তুলবেন, আমি কিন্তু 9:45-এ এসে বারবার বলছি যে আমরা তুলে দেন তুলে দেন। আমি বলছি ভাই কেবল উঠলো, ভাই কেবল উঠলো, ভাই উঠলো, দুলো ভাই উঠবে না, এই তো দেরি করে ফেললেন। আমরা এত রাত পর্যন্ত জেগে থাকাই নিষেধ। ওরা যা টর্চার করেছে ব্রেনের পরে, এই যে 10 দিন হাসপাতালে পড়েছিলাম এই মাথাটা নিয়ে, এই সাইডটা পুরো ওই সময় প্রায় ড্যামেজ হয়ে গিয়েছিল এই রাত জাগার কারণে। কারণ জেলখানায় একটাই সমস্যা, ঘুম হয় না, কোনো কাজ নেই কাম নেই, 24 ঘন্টা এক ঘরের ভেতরে বসে আছি, কিন্তু ঘুম আসতে চায় না। এত ঘুমের বড়ি খেয়েছি 3 বছরে, ঘুম আসে না। এই কারণে আমার মাথার অনেক ক্ষতি হয়ে গেছে। ডাক্তার যত দেখালাম সব এক কথা বলে যে রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 10:30টার ভেতরে আপনি ঘুমিয়ে পড়বেন। আর আপনার তোলেনি রাত 10টায় 10:30টায়, এই জন্য দেরি হয়ে গেছে। আজকে আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে 9টায়, আমার প্রত্যেকটা মাহফিল খাতায় লিখে দেওয়া যে রাত 9টায় তুলে দেবেন, 10:30টায় শেষ। এই সাতক্ষীরা আর ওইদিকে সিরাজগঞ্জ, এই 2 জেলায় সমস্যা। এই 2 জেলা আগামী থেকে আমি আর আসবো না। আপনারা কথা ঠিক রাখেন না। গরু দিয়ে চাষ করে খাবেন, গরুই যদি মরে যায় আসবো কি করে? মেরে ফেলবে তো। হ্যাঁ 9টায় দিলে আসবো আবার, কিন্তু দেরি করলে জেলায় আর আসবো যাবে না। মাই মনসুরুল ভাইয়ের জন্য দোয়া করছি, আপনাদের এলাকার জামাই, ওনার মাধ্যমে আজকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন, এবং এই মাহফিলের বরেণ্য সদস্য যারা, যাদেরকে অ্যাক্টিভিটিস দেখলাম অনেক সুন্দর সুন্দর করে তারা কাজ কারবার করেছে। এবং ময়না ভাই বলে একজন আছে, উনি দোয়া চাচ্ছিলেন আজকে আসার সময়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে শুনলাম হাজারো মা বোনেরা মেয়েরা এসেছিলেন, সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে সবচাইতে বেশি ইমানের দিকে অগ্রসর সাতক্ষীরা আর চট্টগ্রাম। এই জেলার মানুষকে আমরা সারা বাংলাদেশের মানুষ এমনি আলাদা চোখে দেখি, কারণ টর্চার খুব বেশি হয়েছে এই জেলার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেদিন আরম্ভ করবে 64 জেলা, সেদিন যেন সাতক্ষীরা দিয়ে আরম্ভ করে। আরো জোরে বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদ বাচ্চা যারা আমরা বিবেচিত, সবার জন্য আজকের কোরআনের অনুষ্ঠান। আর সেই কোরআন থেকে গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, এটা সূরা হজ, আমার আয়াত নাম্বার হচ্ছে 34। যেহেতু জিলহজ জিলকদ মাস চলছে, সামনে জিলহজ আসতেছে, গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে অলরেডি ছায়া ফেলেছে। 4টা মাস আল্লাহর কাছে পবিত্র মাস, একটা মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই মাসগুলোর কিছু দায়িত্ব কর্তব্য পালন করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখির আয়াত। সূরা তাওবার ভেতরে এসেছে 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, আমি আসমান আর জমিন যেদিন তৈরি করি, ওই দিন আমি আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম। তাহলে মাস হিসাবে আল্লাহর কাছে লেখা কয়টা? বলেন বলেন। ওই 12টা মাসের নাম আল্লাহ কোরআনে দেয়নি, শুধু একটা মাসের নাম দিয়েছেন, রমজান। বাকি 11 মাসের নাম কোরআনে দেয়নি। এটা তাফসিরে হাদিসে আমরা পেয়েছি। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে 4টা মাস আমার কাছে পবিত্র। মুহররম একটা, রজব একটা, জিলকদ যেটা আমরা এখন আছি, আর একটা জিলহজ।
ওই জামানায় মাসগুলোকে সম্মান দিত কাফেররা পর্যন্ত। ওরা যদি এই সারা বছর যুদ্ধ বিগ্রহ মারামারি গন্ডগোল করত, কিন্তু এই মাস যখনই জিলহজ, জিলকদ, মুহররম, রজব আরম্ভ হয়ে যেত, তখন তাদের মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ বন্ধ। এই মাসগুলো চলে যাক, আবার করে দেখে নেব। আপনি চিন্তা করেছেন কাফের আল্লাহকে বিশ্বাস করে না, এতে 4টা মাসকে তারা সম্মান দিয়ে চলেছে। এই মাসগুলো আসলেই তারা তাদের মারামারি গন্ডগোল হামলা মামলা কেস কাম বন্ধ করে দিত। আর আমরা মুসলিম, কোরআন বিশ্বাস করি, কোরআনের ভেতরে 12টা মাসের নাম আল্লাহ দিয়েছেন, আমরা বিশ্বাস করি। ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, এই যে 12টা মাস, তাহলে আমাদের তো সম্মান আল্লাহ নিজে যখন দিয়েছেন, এই মাসগুলোকে আমাদের আরো বেশি করা দরকার। এ মাস আসলে আমার মনে হয় আমাদের মারামারি গন্ডগোল মনোমালিন্য, একে অন্যের পেছনে লেগে থাকা, এগুলো সব স্টপ হয়ে যাওয়া দরকার। এই কথা বলছেন আমার? এই মাসগুলো আসলে অন্তত একটু সম্মান জানান। যেহেতু জিলকদ আরম্ভ হয়ে গেছে, আজ 3-4 তারিখ চলছে, এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আমার সাথে যার যার ঝামেলা আছে হবে, যদি শুরু করা লাগে এই মাস চলে যাক, আমি আবার আরম্ভ করব। অন্তত এই মাসে আমি থেমে গেলাম, পারা যাবে না? বলেন বলেন।